আর যত তাড়াতাড়ি সম্ভব আমার ডিভোর্সের ব্যবস্থা করো আব্বা। পিছে পিছে ডাকবেন না, ডাকতে চাই না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ তোর জন্য খুব ভালো। আমার জানি কেমন লাগতেছে, আমার পেটটা জানি কেমন। আল্লাহ, শান্ত বই না, আমার একটু অনেকের কল দাও না, আমার খুব পেট ব্যথা করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকটি এখনো কেন আসছে না, এই প্রশ্নটি এখন সবার মুখোমুখি। আপনারা অসংখ্য কমেন্ট করে জানতে চেয়েছেন 4 নম্বর পর্বে রিলিজ কবে আসবে। তাই আজকের এই ভিডিওটি শুধু আপনাদের জন্য অনুরোধ করব, শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। 3 নম্বর পর্বে আমরা দেখেছি মেঘলা মা হতে চলেছে আর অনেক বাবা। এই খবরে অনেকের চোখে মুখে ছিল অন্যরকম আনন্দ, স্বপ্ন আর দায়িত্ববোধ। কিন্তু সুখ যেন তাদের জীবনে বেশিক্ষণ টিকলো না। ষড়যন্ত্রকারী চাচা চাচিকে অনেক ক্ষমা করে দিলেও তারা থামেনি। কৌশলে মেঘলাকে বাড়িতে এনে অনেককে অফিসে পাঠিয়ে দিয়ে দুধের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল মেঘলার অনকত সন্তানকে পৃথিবীর আলো দেখতে না দেওয়া। দুধ খাওয়ার পর মেঘলার কষ্ট চটপট করা এই দৃশ্য সত্যি হৃদয় বিদারক। আর ঠিক এখান থেকেই 4 নম্বর পর্বে গল্প নেমে এসে নতুন মোড়। 4 নম্বর পর্বে আমরা দেখতে পারি অনেক কোনো একভাবে সত্যটা জানতে পারবে। মেঘলার এই করুণ অবস্থার কথা শুনে সে আর চুপ থাকতে পারবে না। চাচির মুখোমুখি দাঁড়িয়ে জবাব চাইবে। চাচি হয়তো বলবে মেঘলার কিছু হয়নি, কিন্তু একজন স্বামী হিসেবে অনেক বুঝে যাবে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। তারপরে অনেক মেঘলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবে। সেখানে শুরু হবে জীবনের জন্য এক লড়াই, একজন মায়ের, একজন বাবার আর একটি অনাগত শিশুর বাঁচার সংগ্রাম। এই পর্বে আমরা দেখতে পারবো ভালোবাসা, বিশ্বাস আর পরিবার নামের সম্পর্কের আসল পরীক্ষা। প্রশ্ন হলো, উনি কি আবারও চাচা চাচিকে ক্ষমা করবে, নাকি আবার ন্যায় বিচারের পথে হাঁটবে? বন্ধুরা, আপনারা কি মনে করেন? অনেকের জায়গা থাকলে আপনারা কি করতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, 4 নম্বর পর্বে কবে আসবে? নাটকটি পরিচালক জামরুল রাজু এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি, তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে আশা করা যায় আগামী 20 তারিখের মধ্যেই আমরা গরিব ঘরের রাজপুত্র এর 4 নম্বর পর্ব দেখতে পারবো ইনশাল্লাহ। আপনাদের অসংখ্য ভালোবাসা, কমেন্ট আর আগ্রহ আমাদের এই ভিডিওটি তৈরি করতে অনুপ্রাণিত করেছে। আপনারা পাশে আছেন বলে আমরা আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।